সাতক্ষীরায় কর্মসংস্থান সংকট নতুন কিছু নয়। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলের হাজারো যুবক প্রতি বছর পাড়ি জমায় বিদেশে একটু ভালো জীবনের আশায়, কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন তার দায় কে নেবে? সাতক্ষীরার তালায় এমনই এক দালাল চক্রের খপ্পরে পড়ে 15টি পরিবার আজ নিঃস্ব হওয়ার পথে। জমি বিক্রি করে ধার দেনা করে বিদেশে গিয়েও তারা প্রতারণার শিকার। কাজ নেই, খাবার নেই, মানবেতর জীবনযাপন করছেন ভিন দেশে। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ গ্রামের দরিদ্র ঘরের যুবক তরিকুল ভালো আয়ের আশায় স্থানীয় এক প্রবাসীর মাধ্যমে জমি বিক্রি করে আর ধার দেনা করে গিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন তাকে নিয়ে যাওয়া হয়েছে ট্যুরিস্ট ভিসায়। ছিল না আকামা বা কোনো বৈধ কাগজপত্র। দালালের নাম মামা আইজুল রহমান আর মহিলা দালালের নাম সুফিয়া বেগম। তিনি সেখানে আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 18 দিন মতন রেখেছে। রাখার পরে অনেক কোনো কাজ কাম দেয় না, খাওয়া দাওয়া দেয় না, ওই ফেলে বসা রেখেছে রাখায়। অন্তে পরে আমার পুলিশে ধরেছে, ধরার পরে অন্তে দেশে পাঠায় গেছে। তরিকুলের মতো একই গ্রামের আরও 15 জন যুবক ওই দালাল চক্রের ফাঁদে পড়ে আটকে আছেন সৌদি আরবে। কাজ নেই, খাবার নেই, মরুভূমিতে পালিয়ে বাঁচার চেষ্টা করছে তারা। বৈধ কাগজ না থাকায় দেশে ফেরাও অসম্ভব হয়ে পড়েছে। এদেরই একজন ভাগভা গ্রামের জাকির হোসেন। লোভ লালসা দেখাই যে এরকম এত কামাই হবে, অত কামাই হবে, তা তুমি আমার ছেলেটা দাও, আমি নিয়ে যাই। তা আমি ওই 3 লাখ টাকা আমি দিছিলাম। স্টাম্প করে নিয়েছিল আর আমার একটা বিলান্স চেক নিয়েছে, নিয়ে এখন সেই বিলান্স চেক নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে 20 লাখ টাকার কেস দেবো, 30 লাখ টাকার কেস দেবো। আমাদের এই কিস্তি নিয়ে এখন বেকায়দায় আসছি যে কিস্তি কাজটা কীভাবে দেবো। 2টো বাচ্চা, আমার স্বামী বাড়িয়ে নিয়ে দেওয়ার কথা, তাও তো দেয়নি। আর তারপরে তোমাদের সব কিছু শেষ করে দেবো, তোমাদের ভিটে বাড়ি বেচাই ছাড়বো, এইভাবে বলে আমাদের। আল্লাহ আমি নিয়ে নি, আমার জামিনদার রেখেছে। জাকিরের পরিবার জানায়, সুফিয়া বেগম নামে এক মহিলা দালালের মাধ্যমে মূল দালাল আজিজুলকে 3 লাখ টাকা দেন তারা। দালালরা তার মূল পাসপোর্ট রেখে নকল পাসপোর্টে সৌদি আরবে পাঠায়। সেখানে কোনো কাজ না দিয়ে মরুভূমির এক ঘরে আটকে রেখে নির্যাতন চালায়। পরে দেশে ফেরানোর কথা বলে আরও 1.5 লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয় চক্রটি। এখন দালাল আমার এই মুখে আঁকি দিচ্ছে যে 20 লাখ টাকার কেস দেবো, টাকা পয়সা না দিলি। আমার তো কিছুই নাই, দালাল তো আমার সব শেষ করে দিয়েছে। এরপর থেকেই জাকিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আর টাকার জন্য দালালরা এখন পরিবারটিকে নিয়মিত চাপ দিচ্ছে। শুধু এই পরিবার নয়, দালাল চক্রের কবলে পড়ে এই গ্রামের অন্তত 15টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বুয়া ভিসায় নিয়ে যায় বাচ্চাগুলোর যে কত কষ্ট তা বলার মতো না। তারা না খাইয়ে না দিয়ে আর কোনো তাদের আকামা নেই, কিছু নেই, চুরাইভাবে না খাইয়ে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আজিজুল নামে এক সৌদি প্রবাসী এই প্রতারণা চক্রের মূল হোতা। ভাগবাহ গ্রামের আজিজুল ইসলাম বর্তমানে পাটকেলঘাটা এলাকায় বসবাস করছে। সে সুফিয়া বেগম সহ একাধিক মহিলা দালালের মাধ্যমে নতুন বিদেশগামীদের ফাঁদে ফেলছে। মামলার আসামি সহ শারীরিকভাবে অযোগ্য ব্যক্তিদের জন্যও তৈরি করছে নকল পাসপোর্ট। ওর মেডিকেলে মনে করে রক্তে জন্ডিস ছিল, থাকলে আনফিট মেডিকেল দিয়েছিল, দেওয়ার পরও জাতি হয়। আগের যে পাসপোর্টটা ছিল ওই পাসপোর্টে ও যতবার সার্চ দিয়েছে ততবার আনফিট দেখাইছে। লোকের নামে 2টা পাসপোর্ট হয় কিভাবে? ওইটা ওদের কি একটা সিস্টেম আছে বুঝছেন, এটাই আমাদের মনে করো অপরাধ। মানে আমি তো তখন ওই জায়গায় ছিলাম। এটা কি দেয়? এটা আমাদের অপরাধ। এই জায়গাটা তো আপনাকে তারা ফাঁকা দিতে। যা গেছে এটা ওই বাকি নিয়ে যাবে, তাই কিন্তু তুমি একটু জামিন থাকো। বাকি নিয়ে গেছে কারা? ওই যে লোক বিদেশ নাকি সেইটি। এসব বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি। তবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা জানালেন, তাদের কাছে আইনগত প্রতিকার চাইলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। আমাদের 2278টি রিক্রুটিং এজেন্সি আছে, যে কোনো একটা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। এরপরেও যদি প্রতারণার শিকার হন তাহলে আমাদের জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস সাতক্ষীরাতে অভিযোগ করুন, আমরা প্রতিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব।
দালাল চক্রের, তো এরকম অভিযোগ তো সাধারণত খুব একটা আমাদের কাছে আসে না। তো ওনারা থানায় যাক, অভিযোগ যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আইনগত ব্যবস্থা আমরা নেব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কর্মসংস্থান সংকটে থাকা সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল থেকে প্রতি বছর কয়েক হাজার যুবক বিদেশে পাড়ি জমাচ্ছেন জীবিকার সন্ধানে। তবে সেই সুযোগকেই এখন ব্যবহার করছে দালাল চক্রগুলো। স্থানীয়রা বলছেন, বিদেশগামী শ্রমিকদের সচেতনতা বাড়ানো এবং দালাল চক্র দমনে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।